সে যা করেছি করেছি মা, কিন্তু এখনকার কথাটা তো আলাদা। দাদা ভাই আর বৌদি ভাইয়ের মাঝখানে তোমরা তো ঢুকতে পারো না। আচ্ছা তুমি কি মোহর হয়ে গেছো? না না, তুমি কি মোহর যে মোহর যা বলবে তোমাকে তাই করতে হবে? আর বৌদি ভাইও তো অন্যায় করেছে, কই তার বেলা তো তোমরা কিচ্ছু বলনি, তাতে কিচ্ছু হয় না, তাই না? তোদের মা তোদের বৌদি ভাইকে দেখে এমন উৎসাহী হয়ে পড়েছে, বলা যায় না, কিচ্ছু বলা যায় না। হয়তো ওর মতোই এমন কিছু একটা করে বসবে। বর্দি, আর বর্দি বলো না তো, যেভাবে মোহরের সঙ্গে পাল্লা দিয়ে চলেছো তুমি, বলা যায় না তাই হতে পারে। যদি সত্যি এরকম কিছু করতে পারতাম, আমার মেয়েরা যদি সত্যি ছোট থাকতো না, তাহলে আমি এরকমই কিছু করতাম জানো। জীবনটা তো একটাই, আর জীবনটা হচ্ছে বেঁচে থাকার জন্য। বেঁচে থেকে যদি মরার মতন বেঁচে থাকি, তাহলে বেঁচে থেকে কি লাভ বলো তো? যদি বাঁচতেই হয় তাহলে বাঁচার মতন করে বাঁচবো। আর মোহর যা করেছে ঠিক করেছে। মোহর যদি পুলিশকে খবর দিয়ে থাকে, পুলিশের থেকে সাহায্য চেয়ে থাকে, একদম ঠিক কাজ করেছে। শঙ্খ, তুই তোর বউকে সামলা। আমি এসেছি আমার বউকে ফেরত নিয়ে যেতে। এর মধ্যে যদি ও ডিভোর্সের ডিমান্ড করে বা যে মানুষটার সঙ্গে সম্পর্ক হয়েছে তার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন তো আমার পক্ষে মুশকিল হবে না। ওকে তো আমি নিয়ে যেতে পারবো না। দেখ, তুই বা তোরা কিছু বলবি না, এটা আমার শাসন করার একটা পদ্ধতি। এই শাসন করার পদ্ধতির মধ্যে প্লিজ তুই মোহরকে ঢুকতে বারণ কর। না না, তোর আন্টি কোনো ভুল করেনি। দাদা ভাই, ওর সামনে আমাদের সব কথা বলাটা ঠিক হচ্ছে না আমাদের। ও কাম্মা, আমাকে জুতো পরিয়ে দাও তো। মুনিয়া, জুতো পরে তুমি কোথায় যাবে? তুমি কি চিনতে পারবে নাকি আন্টির বাড়ি? আমি জিজ্ঞাসা করে করে চলে যাব আন্টির বাড়ি। এই, তোর আন্টির বাড়ি সবাই চেনে? আচ্ছা, তোর আন্টি কি এত ফেমাস? যখন আমাকে কেউ নিয়েই যাবে না, তাহলে আমি আন্টির জিনিসগুলো নিয়ে আমি একাই যাব। পরাগ, কিচ্ছু করার নেই বাবা, আজকে নিয়ে যা, লাস্ট আর তোকে বলবো না। আর তুমি কেন বারবার এরকম বায়না করছো বলো তো? আন্টিকে ফোন করছো, আন্টি আসছে না, তোমার একটা প্রেস্টিজ নেই? তুমি হ্যাংলার মতো কেন যাচ্ছ আন্টির কাছে বারবার? তুমি কিন্তু আমাকে আন্টির নামে একদম খারাপ খারাপ কথা বলবে না বলো। আরে কেউ তোমার আন্টির নামে খারাপ খারাপ কথা বলছে না, শুধু বলা হচ্ছে আন্টির জন্মদিনে আন্টি একটা টেলিফোন করতে পারলো না। মোটেই না, আমি আন্টিকে ফোন করে বলবো যে হ্যাপি বার্থডে, সেটাও তো তোমরা বলতে দিলে না। না, তোমাকে হ্যাপি বার্থডে বলতে হবে না। তাহলে আন্টিকে জিনিসগুলো দেবো কি করে? আমি হ্যাপি বার্থডে বলতে চাই না, কিন্তু আন্টির বাড়ি গিয়ে আমি আন্টিকে গিফটগুলো দেব আর আন্টিকে ধরে নিয়ে আসবো। আন্টির তো আমাদের বাড়ির আসার কথা ছিল, সেটার কি হলো? আমার বুঝি খারাপ লাগে না? আন্টির জন্য যে কেকটা কাটা হবে, সেই কেকটার তাহলে কি হবে? কে কাটবে তাহলে সেই কেক? আচ্ছা বেশ মুনিয়া, তুমি বরং আন্টির জন্য কেকটা নিয়ে যাও। হ্যাঁ, সেটাই ভালো। তুই বরঞ্চ আন্টির জন্য কেকটা নিয়ে যা। আমাকে তো কেউ নিয়েই যাচ্ছে না। শোনো, তোমার একটা কথা বলি, আমি তোমাকে একটা শর্তে নিয়ে যেতে পারি। শর্ত? কি শর্ত? শর্ত মানে আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে, এবং তাতে যদি তুমি রাজি থাকো তবেই আমি তোমাকে নিয়ে যাব। সেটা কি? সেটা হচ্ছে, আমি তোমাকে নিয়ে যাব, তুমি ভেতরে যাবে,
আন্টিকে গিফটগুলো দেবে, হ্যাপি বার্থডে বলবে, বলে বাইরে চলে আসবে। আমাকে ডাকবে না, কারণ আমি বাইরে গাড়িতে ওয়েট করব। আমি তোমার জন্য ঠিক 2 মিনিট ওয়েট করব। তুমি যাবে, গিফট দেবে, হ্যাপি বার্থডে বলবে, তার মধ্যে চলে আসবে। তুমি যদি 2 মিনিটের মধ্যে না আসো, আমি কিন্তু সোজা ওখান থেকে গাড়ি চালিয়ে বাড়ি চলে আসবো। তখন কি হবে? তখন তো তুই একা একা চিনে আসতে পারবি না, আন্টির কাছেই থাকতে হবে। আমার কিন্তু আন্টির কাছে থাকতে খুব ভালো লাগে, তাই তো আমি আন্টির কাছেই থাকতে চাই। বাবাদের সাথে থাকতে বুঝি তোমার ভালো লাগে না? আমরা বুঝি তোমার কেউ নই? তোমরাও কেউ, আন্টিও কেউ, তাই তো আমি আন্টির কাছেই থাকতে চাই। আচ্ছা মুনিয়া, আন্টি তো একটা অন্য বাড়িতে থাকে, তুমি কেন বোঝো না বলো তো? কেন আন্টিকে অন্য বাড়িতে থাকতে হয়? আন্টি কেন আমাদের বাড়িতে এসে থাকে না? ওই লোকগুলো তো ভালো না। একদম বাজে কথা বলো না তুমি। কোনো অতিরিক্ত কথা তুমি ভেতরে গিয়ে বলবে না। যাবে, আন্টিকে গিফট দেবে, সোজা বাইরে চলে আসবে। বোঝা গেল? ওখানে কিন্তু অনেক বাইরের লোক থাকবে। বুঝতে পারিনি তোমার কথা। আমি আন্টির বাড়িতে গেলে আর আসবোই না। তাহলে তোমার যেতেও হবে না। আহা দাদা ভাই, তুমি আবার ওকে কাঁদালে তো। উফ, আচ্ছা এরকম কান্না সহ্য করা যায়? কি হলো পড়া, কেন বকছিস তুই? আর মা শোনো শোনো, বাবা তোমাকে রাগাচ্ছে, খেপাচ্ছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোমার তো সাজুগুজু করাই আছে। চলো আমি জুতোটা পরিয়ে দিই বরঞ্চ। শোনো দিদি ভাই, তুমি যতক্ষণ না ফিরে আসবে আমরা কিন্তু অস্থির হয়ে ছটফট করবো। কেন? আমি তো আন্টিকে নিয়েই আসবো। দেখেছো? দেখো, ব্লান্ডার করবেই ওখানে। শোনো, তুমি ওখানে কোনো কথা বলবে না। ওখানে গিয়ে যদি বারবার বলে আন্টি তুমি আমার সাথে চলো, আন্টি তুমি আমার সাথে চলো, কি দাঁড়াবে? ব্যাপারটা এম্বারেসিং হবে না ওখানে? তুমি ওখানে একটা কথাও বলবে না। তুমি যাবে, গিফট দেবে, বেরিয়ে চলে আসবে। আচ্ছা মুনিয়া, মুনিয়া দেখো, তুমি যদি এখন আন্টিকে বলো যে আন্টি চলো, আন্টি তো আসতে পারবে না, তখন আন্টির তো খারাপ লাগবে, তাই না? হ্যাঁ, তুমি বরং গিফটগুলো দিয়ে চলে এসো, কেমন? কেন আন্টি আসতে পারবে না? কেন খারাপ লাগবেই বা কেন? আন্টির বর এসছে তো, তাই। আন্টির বরটা কে আবার? আন্টির বর আসতে গেলই বা কেন? মুনিয়া, সব কথার উত্তর তোমার জানার দরকার নেই। তো যদি যেতে হয়, আমি যা যা বললাম সেটা তোমায় করতে হবে, তবেই তুমি যেতে পারবে। বোঝা গেল? ঠিক আছে, আমি আন্টিকে আসতে বলবো না, কিন্তু আন্টির কেক কাটাটা তো দেখবো নাকি? কেক কাটার সময় যদি আন্টি তোমাকে সেটা দেখতে অ্যালাউ করে, তাহলে তুমি দেখবে। ইনভিটেশন ছাড়া কেউ কারোর বার্থডে পার্টিতে যায় না, এটা বোঝার চেষ্টা করো মুনিয়া। তুমি তো এত বড় মেয়ে, তুমি বিনা ইনভিটেশনে তাও একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য এরকম বায়না করছো। বোকার মতো কথা বলো না মুনিয়া। আমি বোকা না, তুমিই বোকা। তুমি তো কিছুই জানো না। আন্টি আমাকে বলেছে আন্টির জন্য যদি আমার মন কেমন করে, তাহলে আন্টির কাছে আমি যেতে পারি। আর আন্টিকে ফোন করলে আন্টিও চলে আসবে বলেছে। বেশ, যাও, গিয়ে ফোন করো, আন্টিকে আসতে বলো, যাও। দাদা ভাই, কি হলো? না মানে তুই বললি না যে ফোন করলে ওই লোকটা, মানে সুমনাদির হাজবেন্ডই ফোনটা ধরবে, তাই বুঝলাম ফোনটা করার কি খুব একটা দরকার আছে? হাজবেন্ড আসার সঙ্গে সঙ্গে যে সোমনা নিজের সমস্ত অস্তিত্ব বিসর্জন দিয়ে দিয়েছে, সেটা আমি কি করে জানবো বল? নিজের অস্তিত্ব তো দূরের কথা, নিজের ফোনটা অব্দি হাজবেন্ডের কাছে সমর্পণ করে দিয়েছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। সোনামণি, কোনো ফোন করার দরকার নেই। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি আন্টির কাছে। যাচ্ছ? কি মজা, কি মজা। আমার দাদি খুব ভালো। শোনো, আমার ড্যাডি খুব ভালো বলো আর যাই বলো, একটা কথা কিন্তু পরিষ্কার জেনে রেখো, আমি যেটা বলেছি সেটাই হবে। আমি বাড়িতে ঢুকবো না, আমি বাইরে ওয়েট করব। তুমি যদি সময়ের মধ্যে না ফেরো, আমি কিন্তু ফেলে চলে আসবো। তাহলে আমি বুঝবো কি করে তুমি কখন চলে যাচ্ছ?
5 মিনিট, ঘড়ি ধরে ঠিক 5 মিনিট থাকবে। আন্টিকে বলবে 5 মিনিটের মধ্যে তোমার ছেড়ে দিতে, তুমি সোজা গাড়িতে চলে আসবে। কি হয়েছে তোমার আন্টির সাথে? ঝগড়া হয়েছে? কি আর কি মুশকিল, ঝগড়া হবে কেন? কেউ কার জন্মদিনে নিমন্ত্রণ না করলে কি যেতে আছে নাকি? তুমি তো কিছুতেই কথা শুনছো না, আমি কি করব বলো? সেই তুমি যাচ্ছ, তোমার বাবাকে নিমন্ত্রণ করেনি তাও তুমি যাচ্ছ, এর মধ্যে ঝগড়াঝাটির কি আছে? বেশ ধীরে সুস্থে যাও, শান্ত মনে যাও, তাড়াতাড়ি ফিরে আসবে। এত ঝামেলায় ফেলিস না তুই আমাকে, তোর জন্য আমার ভালো লাগে না। মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যায় তোর জন্য। সাথী, এই গিফটগুলো কোনো একটা ব্যাগে গুছিয়ে দাও তো। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি।